আমি সেইটা একটু আপনাদের দর্শকের জন্য ক্লিয়ার করি। সেটা হচ্ছে কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে যে উনি বলছেন কোথায় আমি তো কোনোভাবে এই পরিবারকে, মৃতের পরিবারকে টাকা অফার করিনি, এবং সেটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা দুটো ক্লিক ওয়ান বাই ওয়ান দেখছি, যেখানে উনি রীতিমতো মঞ্চ থেকে মাইক নিয়ে বলছেন যে 10 লক্ষ টাকার কিভাবে উনি অফার করেছিলেন। আর তারপরেই আবার উনি ওনার নবান্নের সভাঘর থেকে পিছনে রীতিমতো লেখা আছে 9 সেপ্টেম্বর, একদম মনে পড়ছে, উনি বলছেন কোথায় আমি বলিনি। এই যে কথার বা মিথ্যে কথা যেটা উনি প্রতিনিয়ত বলে আসেন, এবং এবার তো রীতিমতো এই ঘটনা নিয়ে কত বড় মিথ্যে কথা উনি বললেন, সেটা যখন সর্বসমক্ষে চলে এলো, তখন কি হলো অয়নদা, সেটা হচ্ছে এই ডাক্তার পড়ুয়ারা তারা কিন্তু আর ওনার কোনো কথায় উনি বিশ্বাস করতে পারছেন না বা বিশ্বাস রাখতে পারছেন না। এটা শুধুমাত্র আচ্ছা, ডাক্তার পড়ুয়াদের কথা বলছি না, এটা সমগ্র পশ্চিমবঙ্গের কথাই বলছি। ওকে। পশ্চিমবঙ্গবাসী এই মুখ্যমন্ত্রীর কোনো ভার্জনের উপরে বিশ্বাস করতে পারছে না। তার জন্যই কিন্তু এই বৈঠকে রাজি হওয়ার পরেও একরকম যাতে এর ট্রান্সপারেন্সি থাকে, যে অ্যাকচুয়ালি কি আলোচনা হয়েছিল, মুখ্যমন্ত্রীর ভার্সন কি ছিল, এবং আহ, আহ, শিক্ষক পড়ুয়াদের ভার্সন কি ছিল ডাক্তারদের, সেইটা যাতে ক্ল্যারিটি থাকে এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে, তার জন্যই কিন্তু এই সামান্য দাবিটা। সেটা হচ্ছে আগেও যে হয়নি এরকম না, উনি প্রশাসনিক বৈঠক উনি লাইভ স্ট্রিম করেন, তাহলে এইখানে উনি বারবার কেন বাধা দিচ্ছেন যে এটা লাইভ স্ট্রিম হবে না? আচ্ছা, দ্বিতীয় হলো, বেশ। হ্যাঁ। আগেও যখন বৈঠক হয়েছে এই আন্দোলনকারীদের নিয়ে, আগেও আপনি দেখবেন কুণাল ঘোষ থেকে শুরু করে প্রাপ্ত বসু বিভিন্ন সময় ডেকে পাঠিয়েছিলেন, তার কিন্তু আদপেও কোনো সুরা হয়েছে বলে আজ অব্দি আমার জানা নেই। আলাদা বিষয় হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। মুখ্যমন্ত্রীর বিভিন্ন যে ভার্জন গুলো সামনে এসছে বিভিন্ন সময় একই ঘটনা নিয়ে, সেটা যেরকম হয়েছে, এবং একটু আগে যে আলোচনা ছিল রেকর্ডিং, তো উনি তো বলেছেন যে রেকর্ডিং করা হবে, কিন্তু এই রেকর্ডিং এরও বেশ কিছু বিকৃত ভার্সন আমরা দেখেছিলাম, কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার বাকি তৃণমূল নেতারা প্রেস কনফারেন্স করে এরকম কিছু ডিস্টর্টেড, সুন্দর করে এডিট করা কিছু ভিডিও রিলিজ করেছিল। হয়তো সেইখান থেকেই এই ডাক্তার পড়ুয়ারা আজকে কিন্তু বলছে যে রেকর্ডিং হলেও হবে না, কারণ আমরা লাইভ স্ট্রিমিংটাই চাই। দেখুন, একটা জিনিস অদ্ভুত লাগছে বুঝতে, যে যে জিনিসটা হয়ে আসছে টেকনিক্যালি পসিবল, এবং রীতিমতো উনি বিভিন্ন সময় করে এসেছেন ওনার প্রশাসনিক বৈঠকে, এইটা এত সুন্দর একটা স্ক্রিপ্টেড ড্রামা যে আমাদের সামনে এটা যে উঠে আসতো আমরা জানতাম। এখন বিষয় হচ্ছে উনি খুব ভালো করে জানেন যে এই বৈঠক যদি হতো, বেশ কিছু এমন প্রশ্ন ওনার সামনে আসতো যেটা ওনার পক্ষে এটা কমফোর্টেবল হতো না। ভিডিও রেকর্ড করার প্রথম কারণ হচ্ছে যে এইটা যখন ভিডিওটা রিলিজ হবে, তার থেকে যে আনকমফোর্টেবল কোয়েশ্চেন গুলো ফেস করতে হবে এই মুখ্যমন্ত্রীকে, সেগুলোকে এডিট করে বাদ দিয়ে তারপর ওকে, রিলিজ হবে। আমি লিপিকার কাছে আসবো। একদম, আমি একটু আগে আমাদের যেটা বলছিলাম, যে এইটা এত সুন্দর একটা স্ক্রিপ্টেড ড্রামা যে আমাদের সামনে এটা যে উঠে আসতো আমরা জানতাম। এখন বিষয় হচ্ছে উনি খুব ভালো করে জানেন যে এই বৈঠক যদি হতো, বেশ কিছু এমন প্রশ্ন ওনার সামনে আসতো যেটা ওনার পক্ষে এটা কমফোর্টেবল হতো না। ভিডিও রেকর্ড করার প্রথম কারণ হচ্ছে যে এইটা যখন ভিডিওটা রিলিজ হবে, তার থেকে যে আনকমফোর্টেবল কোয়েশ্চেন গুলো ফেস করতে হবে এই মুখ্যমন্ত্রীকে, সেগুলোকে এডিট করে বাদ দিয়ে তারপর ওকে, রিলিজ হবে। আমি লিপিকার কাছে আসবো। লিপিকা। এই ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে, কোথায় জাস্টিস চাওয়া হচ্ছে, খুব স্বাভাবিক। তৃণমূলের নেতারা, তৃণমূলের মুখপাত্ররা, তারা এখন যদি এই তৃণমূলের পার্টি অফিসে কোথায় ফেক এডিটিং হচ্ছে, ভিডিওগুলোকে ডক্টর করা হচ্ছে, তাতে ব্যস্ত থাকে, তারা কি করে জানবেন যে সেখানে কতটুকু ডাক্তার আছে, তারা কতদিন রাস্তায় বসে আছে, তারা কি ধর্ণা দিচ্ছে, কিভাবে আন্দোলন করছে, স্বাভাবিকভাবে জানা সম্ভব নয়। অন্যদিকে আমরা, আপনার প্রশ্ন ছিল যে সিবিআই কি করলো, তাদের ভূমিকা কি ছিল। একটা কথা আপনাদের দর্শকদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এর আগে আমাদের দলের বড় বড় নেতৃত্ব এবং বিরোধী দলনেতা রীতিমতো আপনাদের মিডিয়ার ক্যামেরার সামনেই প্রকাশ্যে বলেছেন যে সিবিআই এর যে তদন্ত, তাদের তদন্তের যে গতি, সেই নিয়ে বিভিন্ন সময় অসন্তোষ প্রকাশ করেছেন, এবং আমাদের নেতারাও এই এই বিষয় নিয়েও বলেছেন যে এটা মতো সেইভাবে হ্যান্ডেল করা উচিত। কিন্তু অদ্ভুত ভাবে যখন ফাস্ট ট্র্যাক কোর্টের প্রশ্ন আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যর্থতা, যেখানে যেখানে ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা ছিল, একটা কেস দেখাক, পাঁচটা না, একটা কেস দেখাক যেখানে গত 1 মাসে
এটা বিএনএস হোক বা আইপিসি হোক, তার আন্ডারে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে একটা মহিলার উপরে অত্যাচার বা রেপের কেস সলিউশন করা হয়েছে, দেখা পারবে না, দেখাতে বলতে পারবে না। আগে সুন্দর করে তো প্রমাণ লোপাটের পুরো পরিকল্পনা করে হয়ে গেছে।